Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল আসা নিয়ে কিন্তু নতুন একটা আপডেট ভেসে এসেছে। সেই আপডেটটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবেন। চলুন আমরা ইলেকট্রিক বিল আসা নিয়ে নতুন যে আপডেটটা এসেছে সেটা আমরা দেখে নেব। দেখুন, পূর্বে ইলেকট্রিক বিল যেটা WBSEDCL প্রোভাইড করতো সেটা কিন্তু প্রতি 3 মাস করে আসতো, কিন্তু বর্তমানে সেই বিল আসা নিয়ে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, সেটাই দেখবো আমরা। দেখুন, 3 মাসে নয়, এবার প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল। ভয়ঙ্কর খবর দিল WBSEDCL সংস্থা। এতদিন ধরে রাজ্যে WBSEDCL এর পক্ষ থেকে প্রতি মাসে কিন্তু গড়ে একটা করে বিল পাঠানো হতো এবং প্রতি 3 মাসে একটা করে সম্পূর্ণ বিল আসতো গ্রাহকদের কাছে। এমতো অবস্থায় দেখুন, 1-2 বছর প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসায় কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্ত পরিবারদের। দেখুন, এবারে কি বলছি দেখুন, বর্তমানে রাজ্যে বর্ষা ঢুকে গেলেও গরমের প্রভাব নামমাত্রই কমছে। বৃষ্টি না হলেই রোদের তেজে মেঘলা আকাশের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কিন্তু রাজ্যবাসীর। এই অবস্থায় আলো পাখা ছাড়া বাড়িতে থাকা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এমন অবস্থাতেই বিদ্যুতের বিল সংক্রান্ত নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার পক্ষ থেকে। দেখুন, এতদিন ধরে রাজ্যে WBSEDCL এর পক্ষ থেকে প্রতি মাসে গড়ে একটি করে বিল পাঠানো হতো এবং প্রতি 3 মাসে কিন্তু সম্পূর্ণ বিল আসতো গ্রাহকদের কাছে। এমতো অবস্থায় 1-2 বছর ধরে প্রচুর পরিমাণে বিল আসায় চিন্তায় কিন্তু কাঁপছে কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকেরা। রাজ্যবাসী ইলেকট্রিকের বিলে গরমিলের অভিযোগ তুলছে WBSEDCL এর দিকে। এমনকি রাতে ঘোষণা না করে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করছে। ইতিমধ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে গত সোমবার নবান্নে এই প্রশ্ন কিন্তু বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আসে। বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কলকাতা এবং তার লাগোয়া অঞ্চলে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার ঘটনা মুখ্যমন্ত্রী অবগত ছিল না। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য ইতিমধ্যে বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশ বড়সড় পদক্ষেপ নেওয়া হলো WBSEDCL এর পক্ষ থেকে। দেখুন, বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার নিয়ম অনুসারে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোতে প্রতি মাসে সম্পূর্ণ বিদ্যুতের বিল কিন্তু প্রদান করা হতো না। মূলত প্রত্যেক মাসে একটা করে গড় বিল এবং প্রত্যেক 3 মাসে কিন্তু গ্রাহকদের কাছে সম্পূর্ণ বিল যেত। বর্তমানে এই পদ্ধতি কিন্তু পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। এবার থেকে প্রতি 3 মাস অন্তর আর নয়, CESCর মতো কিন্তু প্রতি মাসে সম্পূর্ণ বিল পাঠানো হবে গ্রাহকদের রেজিস্টার্ড নাম্বারে। প্রতি মাসে মিটার চেক করার মাধ্যমে যে পরিমাণ বিদ্যুতের খরচ করা হবে সেই পরিমাণ উপরেই কিন্তু বিলের অঙ্ক গণনা করা হবে। প্রতি মাসে দেখুন, প্রতি ইউনিটের পিছু বিদ্যুতের অঙ্ক গণনা করে সেই পরিমাণ বিল পাঠানো হতো গ্রাহকদের কাছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রাহকদের দিক থেকেও প্রত্যেক মাসে বিলের অঙ্ক মিটিয়ে দেওয়া অবশ্যই হবে। ইতিমধ্যে 2024 সালে কিন্তু জুলাই মাস পড়ে গিয়েছে। তাহলে কোন মাস থেকে প্রত্যেক মাসে দেখুন বিল পাবেন গ্রাহকরা? WBSEDCL এর পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী দেখুন, রাজ্যবাসীর সুবিধার দিকে খেয়াল রেখে চলতি মাস থেকেই পদক্ষেপ সারা রাজ্যে কার্যকরী হবে। অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু সারা রাজ্যে WBSEDCL এর পক্ষ থেকে কিন্তু এটা কার্যকরী করা হবে, যে যাতে প্রতি মাসেই কিন্তু বিলটা সব WBSEDCL এর পক্ষ থেকে আসে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.